যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। এই সংবিধান শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফসল 1972-এর সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়। এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে। এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে? আমরা বোধগম্য নয়। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। বোঝাই যাচ্ছে গণতন্ত্র এই দেশের কিছু তথাকথিত সুশিক্ষিত মানুষের কাছে পছন্দের নয়। গণতন্ত্র তাদের কাছে ভালো লাগে না। গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়। গণতন্ত্রে অশিক্ষিতদের কথাকেও গ্রাহ্য করতে হয়। সেই জন্যই তারা নানা ধরনের তত্ত্ব আবিষ্কার করছে। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। আমাদের সরকার 15ই ফেব্রুয়ারিতে আমরাই প্রবর্তন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের। এই দেশবাসী অভ্যস্ত যে 3 মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একটি নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে। কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে। এই যে পিআর নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই 2-1টি রাজনৈতিক দল, যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। দেশের জনগণ এতবার ভোট দিয়েছে, কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি। জনগণের উপরে আস্থা রাখুন। এইভাবে নানা ধরনের অ্যারিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিলম্বিত করবেন না।